মেহমান আয়া কি হইলো দেখা কর আমার দুই সন্তান মরছে আমি খালি কান্দি আয়া কই তো করে তো আমি ফালছিলাম তোরা কি লিখে আমার কাছে ট্রাই ছাত্রী সুমাইয়া আক্তার দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়েটি যে নাকি আত্মহত্যা করেছে বদ্ধ একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় চারতলায় একটি ফ্ল্যাটের একটি আবদ্ধ রুম থেকে সেই চাঁদপুরে যেভাবে সেই সুমাইয়া আক্তারের মৃতদেহ উদ্ধার নিয়ে যেভাবে তদন্ত এমনকি পুলিশের বিষয় যেভাবে কেন সে আত্মহত্যা করলো সেই সম্পর্কে যেভাবে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই সেই কথা শুনলে বুঝতে পারবেন কিভাবে তার মৃতদেহ উদ্ধার করা হয় চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম আসলে স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসলে রহমান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীর বদ্ধ একটি ঘর থেকে তার সেই মৃতদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার এমনই বিষয় নিয়ে যেভাবে এই দরজা ভেঙে যেভাবে সেই মৃতদেহ এমনকি কিভাবে আত্মহত্যা করা হয় সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো। মনামত আছে শাশুড়ি অনেক খারাপ এটা জানি শাশুড়ি খানিমনি ওই এন বাড়া নিচে জামাই রুম। আচ্ছা আচ্ছা তো অভিমান করছে কার সাথে এটা তো আমরা সঠিক জানি না জামাই আসছিল জামাই জানে বাইকে যে বাড়িতে মেহমান আইছে আমি ওরা ফোন দিছি মা তুই আয় কয় বাড়িতে মেহমান আইছে ওরা ফোন দিছি কয় বাড়িতে মেহমান আছে যাইতা তো না আমি আইছি একটু আয় আমি দেখা করমু খালি বিয়াটা খাইয়াই আয়া পড়ছে বিয়া হ্যাঁ ভাইয়ের দুলা ভাইয়ের বন্ধুর মাইয়ার বিয়া ছিল আরো বিয়া ছিল এই দাও তো জানে বিয়াটা খাইয়া পড়ছে পরে আমি ফোন দিয়ে করলাম বাড়িতে মেহমান আছে গেছে বাড়িতে গিয়া কি হইলো মেহমানের লাগে কি হইলো এই আয়া আর কোনো ফোনও ধরে না আর কোনো ফোনও দেয় নাই আমি বললাম তুই আয় এরপরে আমি তোর জামাইয়ের লগে বুঝমু তুই আন্টির কাছে আয় আন্টির তো বুকটা চলে জামাইরে আমি ফোন দিয়েছি জামাই কয় মেহমান আইছে বাইক গেছে তো বাড়িতে গিয়া শাশুড়ির লাগে মেহমানের লাগে কি হয়েছে আর জানি না এরপরে এনো কি লিগে আইলো ছুটিতে গিয়া আর কিছু জানি না। জি সুমাইয়ার বাপে থাকে বকুলতলা দাদির বাড়ি হয়েছে মেনাপুর আমি আর গেছে বিয়া খাইতে গেছে দুইটা কয় আমার দুইটা সন্তান মরছে দেখে কি আমার এই কাঠের ফুল এটা কি ধরে আমি নিপু কাজী ওর মার সাথে আর ওর সাথে মায়ের নাম তো এরা জানে ওর মার নাম কি মনির ভাই জানে মানাইছে মেহমান আয়া কি হইলো মেহমানের লগে কি হইলো আমি কইলাম তুই আয় আমার লগে একটু দেখা কর আমার দুই সন্তান মরছে আমি খালি কান্দি আয়া কই তো করে তো আমি ফালছিলাম তোরা কি লিখে আমার কাছে একটু আয়স না তোমার মাই বিদেশ সৌদি কত বছর তো আজকে 6-7 বছর হইব 7 বছর হইছে না জি এভাবে চলে গেল পরপরে দুঃখজনক বিষয় ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন যে তার বাবা কান্নাকাটি করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যে বদ্ধ রুম থেকে এই তো 12,000 টাকা দিচ্ছেন নাকি মার্কেট করোনার ভাই এই বলছি একটা বিয়ে খাইছে ভাই আমি 3,000 টাকা দিচ্ছি ভাই অভিমানটা কার সাথে অভিমানটা কি এই যে ওর মাল লগে আমার দিয়ে এক বেলা ভাত চুকে খাইতে দেয় না ভাই। আচ্ছা আচ্ছা আল্লাহ দিতে আমি 10 লাখ টাকা দিচ্ছি ভাই এরপরে আমার দিয়ে ভালো যায় ভালো খায় ভাই কত অটো চালায় নাকি দর্শক মনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তার স্বামী আপনি আপনার মায়ের নাম কি রানু বেগম হ্যাঁ রানু বেগম আপনার বাবার নাম সাধারণ কাজী বাড়ি কোথায় তরবসন্ধি কাঠের ফুল কাজী বাড়ি ঈদের দিন আপনার মায়ের সাথে কি হয়েছিল না আমার বাড়িতে কিছু হয় নাই তাহলে অভিমানটা কার সাথে আপনার সাথে অভিমানও হয় নাই আমরা আমার পায়ের অপারেশনের পর তো আমি 27 মাস বেকার আছিলাম এই যে আমার অপারেশন আমার শাশুড়ি করিয়া দিছে তা আমি অসুস্থ আছিলাম বেকার আছিলাম কাজকর্ম করি না পরে নানু বাড়িতে কয়েকদিন থাইকে পড়াশোনা করে নানু বাড়ি ভালো লাগে না পরে আমার মায়ে বলছে যে মেসে থাকবো আর বান্ধবীগুলোর লগে মিল করছে মেসে থাকবো এদিকে 27 মাস থাকে আমি অনেক কাজ করি আজকে 2-3 মাস হয়েছে তা আমার 2-3 মাসের ভিতরে আমার বাড়িতে মাসে 2-3 বার যাইতো ঈদের দিন
ঈদের 4-5 দিন বাড়িতে আসিল। বাড়িতে যাওয়ানোর পরে আমাকে বাড়িতে আমি আমার শালায় আর আমার আর একটা ছেলে ওরা আমরা বিয়ে খাই, আব্বাই টাকা দিছে, আমরা বিয়ে খেয়ে আইছি। তো বিয়ে খেয়ে আইছি, আমি বাড়িতে চলে আইছি, শুনে বলছে যে ওর নানুকে বাড়িতে যাইব, নানুকে বাড়িতে আইসা, নানুকে বাড়িতে না যায় মেসে আইসা বসে। এরপরে দুই দিন আগে কালকের আগের দিন, 2 দিন আগে নাকি? এই পরশুকে আমি গেছি বাড়িতে, রাতে নিয়ে উনছি যে নানুকে বাড়িতে যাইব, নানুকে বাড়িতে না যায় কি এদিকে আসছে না। তোমার মার সাথে অভিমান না আমার বাড়িতে আল্লাহ উপর, আমি নিচে। তো বাড়িতে থাকতে পারো না কেন? বাড়িতে থাকে না, এই আমি তো এই যে সুস্থ হই যে আমার, এই যে আপনি যদি বিশ্বাস করবেন, এই যে আমার পায়ের অপারেশন, এই যে এত্রুর থেকে হইয়া আমার নাবের গোড়াউন তো আমার পুরা পা পুরা কাট, আমি এমন হাঁটতে পারি না ঠিক মতন, আমার গাও শুকায় না। এই যে আমি কাজ করি আজকে মনে বেশি দিন হয় নাই, অটো চালাই আজকে মনে 1 মাস পুরে নাই। আত্মহত্যা কি নিজে করছে না কেউ মেরে বলছে কোনটা? মানে আত্মহত্যা আপনার ওর মোবাইলটা মানে আপনার ইয়া করলে মোবাইলটা মানে মোবাইলটা নিয়ে মোবাইলটার ভিতরে কিছু পাইতে পারেন আপনারা। মানে আমার জানার মতো কিছুই নাই, আমরা কি জন্য আত্মহত্যা করছে ওটাও আমি সঠিক জানি না। হ্যাঁ মোবাইলের চেক করেন। আমার ভাইজি, আমার ভাইজি, আমার রক্ত, আমার অভিযোগকে আমার মায় ক্যাম্পে মারলো, এটা মোবাইলের ভিতরে বাইর করেন। আমাকে দ্বারা যায় না বেশি একটা যাইলে। ঘটনা ঘটছে নি কখনো? ঘটনা তো ঘটছে। এরকম ঘটনা আগে কখনো ঘটছে? আগে কখনো তেমন একটা না, হয় না। এই নতুন করে আবার এটা আবির্ভাব হইলো আর কি। আচ্ছা আচ্ছা, তবে পরিবারের সাথে অভিমান করে বা এরকম কোনো ঘটনা মানে ওনাদের পরিবার এবং স্বামী স্ত্রী বা বাপ মার সাথে কি হয়েছে এটা তো আর আমরা তো আর বলতে পারবো না, আমরা জানিও না। পুলিশ তদন্ত করলে এটা সম্পূর্ণরূপে বাড়িয়ে আসবে, কে দোষী আর কে নির্দোষ সাব্যস্ত তারাই করতে পারে। জি নাজিরপাড়ি এলাকা, 12 নম্বর ওয়ার্ড, নাজিরপাড়া এলাকা। বাড়িটা কার? ইসুফ বিলা, 4th তলা। এই ঘটনা ঘটছে আর কি। 14 তারিখে 8:19 আমি কথা কইছি। আচ্ছা, রাত্রে আমার কাছে যাওয়ার কথা, পরশুদিন সে ফাঁসি দিছে। আমার কাছে যাওয়ার কথা, আর খবর নাই। সারা রাত আমি বয়ে রয়েছি, আমার কেমন জানি লাগে। আমার মায় 2টা গ্যাস্ট্রিকের ওষুধ এনে খাওয়াই দিছে আমারে, আমি ভাত খাইতে নেই পর্যন্ত, অন্তত আমি ভাতের নেলা খাইতারি নাই। আমার কিরোজদারি লাগতেছে, আমি ছোটটা ডেডিতে মারছি, আমার বোনের আর কি করছে আমি আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সুমাইয়া আক্তারের মৃত্যু, এমনকি আত্মহত্যার বিষয় নিয়ে যেভাবে পুলিশি তদন্ত, এমনকি বদ্ধঘরের দরজা ভেঙে যেভাবে সেই চাঁদপুরের সেই মৃতদেহ উদ্ধার নিয়ে যেভাবে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, এমনকি স্থানীয় মানুষ যারা প্রত্যক্ষদর্শী সেখানে অবস্থান করছিল তাদের যে মতামত ছিল, আপনারা সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।